চাচার বাসা কোথায়? হ্যাঁ, রামদিয়া শ্রীনগর। রামদিয়া শ্রীনগর। জামজামের দিকে যাতে প্রতি বছর বিক্রি করেন এখানে নাকি? না, কতবার করিনি। ওইটাই। আমরা একটা ভিডিও করছি যাতে থানার সামনে, তাই না? আলমডাঙ্গা থানার সামনে নেগোসিয়েশন করছেন শশা, দাম মাত্র 5 টাকা পিস। সৌদি আরবে বাড়ি দেবো? সৌদি আরবে যাবেন? ও, আপনার ছেলে সৌদি আরবে থাকে? তাহলে এবারে আপনার ছেলে যদি ভিডিও দেখে অবশ্যই ছেলে যেন কমেন্ট করে জানায় যে এটা আমার আব্বা। অনেকে তো বড় হয়ে গেলে বাপদের পরিচয় দিতে চায় না, যে বাপ এরকম তাল ছাঁচ বিক্রি করছে, পরিচয়টা দেবো না, হয় না? এমন হয়। কিন্তু আবার অনেক ছেলে আছে বাপের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ছেলেকে বিয়ে টিয়ে করে গিয়েছে? ইয়াং ছেলে? ঠিক আছে। 7 লাখ? আরো ভালো। 7 লাখ টাকা খরচ করে ছেলে পাঠিয়েছেন। ছেলে খরচ খরচা দিচ্ছে? কাজ পাইনি। এখনো কাজ পায়নি? ফ্রি বিষয় গিয়েছে? আড়াই মাস মতন গিয়েছে। এখান থেকে টাকা পাঠানো লাগছে নাকি? নিজের লোক আছে তো, পাবো ওখানে আমি দেবো। এখন নিয়ে গিয়েছে নিজের লোক। না তাহলে সরকারি এখন ভাত খাচ্ছে। তো বিদেশ পাঠাইলেন, এত টাকা পাইলেন কো? ওই গরু বাসন ছিল, জমি আর গরু। এখন দেখেন জমি গরু আবার ফেরত পান কিনা। বিদেশ গিয়ে তো মানুষ ভালো ইনকাম করছে এখন, টাকা পয়সা পাঠালে এবারে আপনার ছেলে যদি হয় তাহলে জমি গরু আবার। আমাদের গ্রামে ঘরে ঘরে সব সৌদি আরবে। এই গ্রামে সব ঘরে ঘরে সৌদি আরব থাকে। সৌদি আরবে ঘরে ঘরে। তারাই তো সুখী মানুষ, নবীর দেশে যায়, নবীর দেশে গিয়ে সেখানে গিয়ে হজ করতে পারছে নাকি? আমাদের ইচ্ছা আছে কিন্তু আল্লাহ নিচ্ছে না। বাসের ব্যবসা করে 1 লাখ টাকা লাভ করে। বাসের ব্যবসা করে 1 লাখ টাকা লাভ, ভালো তো। এই দেশ এখন ভাই এখন সিটার বাট করে গেছে। আমিও দেখেন 4 লাখ টাকা মাইর খেয়ে এলো আজকে 5 বছর, মনে করেন খুব কষ্ট হয়ে আছে ভাই, বুঝেছেন? আমার এয়ারপোর্টে নিয়ে গেল যাইয়ে দুই ভাইয়ের কাছে 7 লাখ টাকা নিয়েছে। নিয়ে বড় ভাইয়ের কুটুম খালাতো বাড়ি এলো বেলগাছে পোয়ামারি সলপ নাম, ও দুবাই থাকে করোনার ভিতরে। নিয়ে যাই টাকা শোধ আমাকে এয়ারপোর্টে বের করে দিল দিয়ে, আজও নিয়ে যায় না, সে আসেও না, ওইভাবে পড়ে আসে। এ বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নেন? আমরা কিছুই করি না। এক শুধু আমার বড় ভাই কেস করলো তার বোন নামে, তা ধরে নিলে এই থানায়। আনার পরে আবার খালাসেই বাড়ি টাকা দিয়ে দিয়েছে বিদেশের থেকে স্বামী হয়তো। তারপর আমরা কিছুই করিনি। আমাদের হুমকি দেয়, আমাকে বলে যে তোর কি যা আছে তুই দেখে নিয়ে আয়। থানা থেকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, থানার থেকে টাকা। আপনারা আদালতে যাননি পরে? না, আমরা কোনো জায়গায় করিনি। শুধু আমার বড় ভাই। আপনাদের বিদেশ পাঠিয়েছেন তো, আপনাদের কোনো ডকুমেন্টস আছে? হ্যাঁ, সব আছে ভাইয়া, সব আছে। আর আমার কয় যে তুই যার ডেকে আনবে তো আমার কি করতে পারে। প্রায় 15-16 জনের কাছে ভাইয়া টাকা নিয়েছে। তা আমার বড় ভাইয়ের খালাতো কুটুম, তার বোন রয়েছে আমাদের বাড়ি। আমরা কিছুই করিনি। আমরা কষ্ট করে মরছে, তাও কিছু করছে না। যে এরা আমি একটা আত্মীয় বিশ্বাস করেছি যে সে রয়েছে ওখানে, আর আমরা এখানে সোনালী ব্যাংকের টাকা অ্যাকাউন্ট করে দিয়ে দিচ্ছি। কত বিশ্বাস করেছি। কত বছর এসেছে? আজকে 5 বছর হয়ে গেল। দেশে আসে না? না, আসে না। বলে যে তোর টাকা দেবো না, তুই কী করবি করবে। আবার এদিকে বোরা তুন দোতলা বাড়ি পেরিয়ে পোয়ামারি বেলগাছি বুঝে এখান জমি কিনছে ওখান জমি কিনছে, সেসব মানুষের টাকা দিই। তাহলে কত বড় খারাপ মানুষ। আর নেওয়ার সময় বললো তোমার বোন রে, আমার বোন রয়েছে তোমাদের বাসায়, কোনো আমরা কি ওই কাজ করতে পারি? নিয়ে যে হয়ে গেছে, এখন আর আমাদের পরিচয় দেয় না, টাকাও দেয় না। আপনার নাম কি? আমার নাম সুমন। সুমন। আব্বার নাম কি? আব্বার নাম হচ্ছে আনিস। আনিস। গ্রাম? গ্রাম শ্রীনগর, থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা। খাসকাররা? খাসকড়া না, খাসকড়া ইউনিয়ন আলাদা। আমাদের ইউনিয়ন জামজামি। ও, আপনার জামজামি? জি, জামজামি ইউনিয়ন। কিন্তু আমারই হুমকি দেয়, বুঝেছেন? আমারই হুমকি দেয় যে টাকা দেবো না, তোর কি যা আছে তুই ডেকে নিয়ে আয়।
আমরা 5টা বছর ভাইয়া খালি একবার আমার বড় ভাই কেস করিল, এই তাছাড়া আর কিচ্ছু করিনি। খুব গরিব মানুষ ভাই গো আমরা, একেবার মনে করেন আমার পোষপাশি নিয়ে আমার এখন পথের লাইফে এখন এই এটা কই খাচ্ছে তা কই খাচ্ছে, কি কষ্ট ভাই। লোন টোন দিলে এনজিওর টাকা দিলে সব দিন ভাই 1.5 লাখ টাকা ঋণই ভাই এখন পর্যন্ত, 4 আনা পয়সাও এখন শোধ করতে পারিনি। এনজিওর গালাগাল করছে, বাড়ির পরে কত অপমান করছে। নিয়ে যাওয়ার জন্য কি বললো? আমার বলছে যে ভাই কোনো টেনশন নেই তোমার, আমার এখানে দুবাই কাজ দেবো, এসে এলো কারেন্টের কাজ দেবো আমার ভাইয়ের বিলেছে। আমার ভাইয়ের তো মাধ্যম আমি কোনো জানলাম না শুনলাম না, টাকাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে টাকা যেই শোধ হয়ে গেছে আমার ওই এয়ারপোর্টের মধ্যে বেরিয়ে চলে এলাম। তারপরে কিছুদিন পরে বুঝলো নিয়ে যাবেন ভাই, কদিন পর করতে করতে মাঝে নিজেই বুঝলো 2 লাখ টাকা ফেরত দেবেন। আমার কাছ থেকে নিয়েছে 3.5, বলে 2 লাখ দেবো। আলাম তাই দেন। এবার বুঝলো অমুক তারিখ করতে করতে 5 বছর ভাই আর দিল না, ফোনই বন্ধ করতে হয়। সে ডুবাই আছে, মেলা লোকের কাছে নিয়েছে, ডুবাই পর্যন্ত কেস কিনেস ভাই, মেলা মানুষ ওর বাড়ি আনবেই, আইনে মেরিয়ে ফেলবে বলতে সবাই, জনগণে করছে মেরিয়ে ফেলবো আসলি, ওর বাড়ি ধরি মেরিয়ে ফেলাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আপনার বিচার করেন, দেশে আইন আছে। আইন তো কেউ পাচ্ছে না, আমাকে থানায় কেস করা আছে, 20,000 টাকা দিতেছে, ওখান থেকে আউট হয়ে যাচ্ছে কেন? এটাই তো না, কোর্টে কেস করেন, কোর্টে কেস করলে তো আমাদের মতন গরিব মানুষ পাবো ওখানে, ও তো লুজার হয়ে যাবো, ও লুজার হবে, ও তো আরামে আমাদের কাছে টাকা নিয়ে আমাকে চালাবে ভাই, আর আমরা পাবো ওখানে। আমার 1.5 লাখ টাকা ঋণী, আমি পলি বেড়াইনি মতো, এরম অবস্থা ভাই। কিন্তু আমার কাছ থেকে দুর্নীতি করে যাক সেটা হ্যাঁ 10